হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এয়ারপোর্ট, কারণ আমার ভাই বাংলাদেশে আসতেছে 6 বছর পরে। তো আজকে আমি খুব খুশি, কারণ আমার ভাইয়ের সাথে দেখা হবে 6 বছর পরে, ভাবা যায়। তো অনেক এক্সাইটেড ছিলাম। তো এয়ারপোর্ট আসতে আসতে দেখি অলরেডি ভাইয়া বের হয়েছে। তো ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো অলরেডি গাড়ি চলে এসেছে, আমরা ব্যাগপত্র গাড়িতে উঠিয়ে তো রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো আমরা অলরেডি পদ্মা ব্রিজে যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগতেছে, এতদিন পর ভাইয়ার সাথে দেখা, খুবই ইমোশনাল ছিলাম, কারণ এতদিন পর ভাইয়াকে দেখেছি। অনেক ভালোও লাগছে, একদম কান্না চলে আসছে যে এতদিন পর ভাইয়াকে দেখলাম। তো খুব ভালো লাগতেছে। তো একসাথে সবাই মিলে যাচ্ছি, অনেক গল্প করতেছিলাম গাড়িতে বসে। তো এই সাথে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করতেছি, সেটা হচ্ছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমার যখন 5,000 সাবস্ক্রাইবার হয়েছে তখনই আমার একটা সেলিব্রেশন করার কথা ছিল, বাট কিছু কিছু কারণে হয়ে ওঠেনি। তো অলরেডি 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আপনাদের দোয়ায় এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমরা বাড়িতে চলে আসছি, তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সেই ভিডিওগুলো আসলে নেওয়া হয়নি। তো এখন কি করব, বাসায় ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমার ভাই আমাদের জন্য কি আনছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাইয়া বাইরে থেকে, মানে মালয়েশিয়া থেকে, যখন আমাদের এখানে মানে মানে আমের সিজন না থাকতো তখন ওরে দেখতাম যে ওইখানে বসে আম খাচ্ছিল। তো আসার সময় ভাবলো যে ভাই বোনদের জন্য নিয়ে যাই। তো আমি হচ্ছে ওর ছোট বোন, আমার বড় ভাইয়া। সো আমাদের জন্য, আমার ভাইগনা ভাগ্নি সবার জন্য, মা বাবা সবার জন্য এগুলো নিয়ে আসছে। তো ফল দেখে আমি আসলে আমটা দেখে এত পরিমাণ খুশি হয়েছে যা বলার বাহিরে, কিন্তু আমটা খেতে অত স্বাদ লাগছিল না। মানে আমাদের দেশের আমগুলো এত মজা, এত মিষ্টি, বাট ওই দেশের আম যে এত বাজে লাগবে সেটা আমি আসলে বুঝতে পারি না। আমটা খেয়ে আসলে ব্যাড রিভিউ দিলাম, কারণ আমটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো আমাদের জন্য চকলেটস নিয়ে এসছে, অনেকগুলো চকলেটস। তো সবাই আসলে এক্সাইটেড ছিল, কিন্তু আমার ভাগ্নি এক্সাইটেড ছিল মামা কি আনছে এইগুলো দেখার জন্য। সে অলরেডি মামার থেকে ব্যাগ নিয়ে আগে চকলেটস বের করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো চকলেট আনছে, যদিও আমি সবগুলো চকলেটসের নাম জানি না। কফি নিয়ে আসছে, তারপর আরও অনেক কিছু আনছে যেগুলো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। আসলে যখন কেউ মানে দেশের বাইরে থেকে আসে বাংলাদেশে, তখন আর কি সবারই আকর্ষণ থাকে এই চকলেটের প্রতি, কারণ বাচ্চারা, ছোট বাচ্চারা বা আশেপাশের মানুষ, বাসার মানুষ সবাই চকলেটের প্রতি বেশি এক্সাইটেড থাকে যে বিদেশি চকলেট খাবো। সো আসার সময় আমরা গরু নদী থেকে এই মিষ্টিগুলো নিয়ে আসছি। মিষ্টিগুলো কিন্তু খুবই মজাদার। গরু নদীর মিষ্টি আর দই খুব ফেমাস, যারা যারা খেয়েছেন অবশ্যই জানেন। একদম অরিজিনাল ছানার মিষ্টি। গরুর নদীতে আসলে দইটা খুব ভালো মানের পাওয়া যায় এবং মিষ্টিটাও খুব ভালো। যদিও যারা যারা খেয়েছেন তারা তো অলরেডি জানেন যে কতটা ফেমাস এই দই মিষ্টি। আর যারা খাননি অবশ্যই সেখানে যেয়ে আপনারা দই মিষ্টি ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। সো অলরেডি এখন আমরা লাকিজটা খুললাম। লাকিজ খুলে লাকিজের ভিতরে আসলে মানে আমার ভাগ্নি এতটা এক্সাইটেড, মানে আমাকে সুযোগই দিল না ভিডিও করার। ওরা অলরেডি বের করে কি কি আনছে সেগুলো দেখতেছে। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই দেখলাম একটা গরম মশলা। সো এটা হচ্ছে দারচিনি, হ্যাঁ দারচিনি, জিরা, তারপর রসুন আর ওর কিছু কাপড় চোপড় এই উপরে ছিল। সো এরপরে অনেক কিছু বের করতেছি, তো দেখলাম কি কি আনছে আমার ভাইয়া। তো দেখলাম আমার ভাগ্নির জন্য রাউন্ড ব্যান্ডগুলো। তো ও তো খুব এক্সাইটেড, আমি এইটা নেবো সেইটা নেবো, এইটা নিয়ে খুব মানে তারপরে নিল সে, নিয়ে তো খুব খুশি যে মামা ব্যান্ড আনছে তার জন্য। ও চুলের ব্যান্ডও আনছে আমাদের জন্য। তো আরও অনেক কিছু আনছে, দেখতেই পাচ্ছেন। তো 4টা ঘড়ি আনছে, এটা হচ্ছে ছেলেদের ঘড়ি, অবশ্য মেয়েদের ঘড়ি না। সবার জন্যই কম বেশি কিছু না কিছু নিয়ে আসছে।
কারণ যখন বাংলাদেশে কেউ আসে তখন তার পরিবারের জন্য সবার জন্যই কিছু না কিছু নিয়ে আসে। কারণ অনেকেই চিন্তা করে আমার ভাই বা বোন বা মামা তারা চিন্তা করে মামা বাহির থেকে আসবে, ভাই বাহির থেকে আসবে, অবশ্যই তো আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে। সবাই একটা আশায় থাকে। তো আমার ভাইও কারো মনের আশা অপূর্ণ রাখেনি। সবার জন্য টুকটাক করে অনেক জিনিসই নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ঘড়িগুলো। এগুলো ছেলেদের ঘড়ি, ছেলেদের পরলে বেশ মানাবে। তো ৩ টা আনছিল এরকম চেইনের ঘড়ি, আর একটা শুধু বেল্টের ঘড়ি আনছিল, যেটা আমার দুলাভাইয়ের জন্য, কারণ সে চেইনের ঘড়ি একদমই পরে না। সো এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে চুল কাটার মেশিন। সো কারেন্টে চলে যেটা। আমি আসলে এটা সম্পর্কে খুব একটা অবগত না। তো কাপড়-চোপড় শুকো দেওয়ার জন্য ক্লিপ, এগুলো বাহির থেকে নিয়ে আসছে। যদিও আমি বলি না এগুলো আনার জন্য, কিন্তু আমার ভাই অবশ্য নিয়ে আসছে। সো সবাই তো ভীষণ খুশি, তাদের জন্য এত কিছু আনা হয়েছে। তো অনেকগুলো লোশন আনছে ও কিছু টপস ছিল, টপ যেগুলো কানে, মানে কানের টপ, দুল দুল বলে যেটাকে আর কি। কিছু ডাব সাবান ছিল, তো ডাব সাবান আনছিল মেবি ৩-৪ টা, বেশি আনেনি। তো আমরা আগে থেকেই বলছিলাম যে খুব বেশি জিনিস আনার দরকার নেই, কারণ বাহির থেকে বাহিরে যেই প্রোডাক্টটা কিনবো বাংলাদেশের ইসে অনেক দাম পড়ে যায়। সো বাংলাদেশে কিন্তু এর থেকে কম দামে পাওয়া যায়, কিন্তু মানুষ চিন্তা করে যে বাহির থেকে আসতেছে, তো বাহিরের জিনিস অনেক ভালো, তো বাহির থেকে ক্যারি করে, কিন্তু বাহিরে কিন্তু দাম বেশি নেয় এর থেকে। তো এই লোশনগুলা কিন্তু বাংলাদেশেতেও পাওয়া যায়, কিন্তু তারপরও বাহির থেকে আমরা আনি। কি চিন্তা করি তখন যে বাহিরের প্রোডাক্ট অনেক মনে হয় ভালো, তো বাংলাদেশেও অনেক সুন্দর ভালো প্রোডাক্ট পাওয়া যায় যদি আপনি কিনতে পারেন। তো এই যে লোশনগুলো, এইগুলো হচ্ছে বাহিরে, বাংলাদেশে যদি ১০০ টাকা হয়, বাইরে তার থেকে ৩০০ টাকা হবে, মানে ডাবল। তো ব্রাশ, কলম, কটন বার, এগুলো সবই ও বাহির থেকে নিয়ে আসছে। সবথেকে যেটা ভালো লাগছে ওটা হচ্ছে চাবির রিং। চাবির রিং ৩ টা আমার খুবই পছন্দ হয়েছে। আ য যেটা মানে খুবই ভালো হয়েছে। আমি বলছি যে, "ঠিক আছে, এটা এনে আরও ভালো করছো।" তো কিছু মাথা ব্যথার জন্য আম মলম নিয়ে আসছিল মাথা ব্যথার। এটা হচ্ছে বাহিরের যে মাথা ব্যথার মলমটা, এটা সবথেকে ভালো বাংলাদেশের থেকে। তো এইজন্য, আর এই যে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন কালো, এটা হচ্ছে আসলে পাকা চুল কালো করার প্রোডাক্ট আর কি। আর স্মার্ট ঘড়ি আনছিল ৪ টা। তো দেখতেই পাচ্ছেন ৪ টা স্মার্ট ঘড়ি। খুলে দেখাতে পারছি না, আসলে এগুলো প্যাকেট করা। তো আমরা খুব এক্সাইটেড যে আরও কী, কী আনছে এগুলো দেখার জন্য। তো এই মুহূর্তে আমরা খুলছি না। তো হেয়ার ড্রাই আনছে, এটা অবশ্য আমার জন্য না, নিজের বউয়ের জন্য। যাই হোক, আনছি তো এতেই আমরা খুশি। তো বাসায় রেখে দেই। এটা আমার ভাইয়ের বউয়ের জন্য। তো আর কি আনলো দেখলাম, সোনু আনছে ফেয়ার অ্যান্ড লাভলি। একদম সুন্দর হয়ে যাবো দিলেই। অনেকগুলো ফেয়ার অ্যান্ড লাভলি সোনু আনছে, তারপরে পারফিউম আনছে, বডি স্প্রে। এইটা কি আসলে আমি নিজেও জানি না। যাই হোক, এটা পরে খুলে দেখব যে আসলে এটার ভিতরে কী আছে। তো দেখছি এটার ভিতরে আসলে কী। তো দেখলাম আতর, যেটা একদম, এটা হচ্ছে সবথেকে ভালো জিনিস। কারণ যারা নামাজ পড়ে সবসময়, বা ছেলেরা আছে যারা মসজিদে যায়, বা ঈদের নামাজ পড়ে, কোরবানির নামাজ পড়ে, সব কিছুতে এই আতরটা আসলে ব্যবহার করা উচিত, সবথেকে ভালো। আর বাহিরের আতর, এই ছোট, ছোট আতরগুলোই আর কি সবাই ব্যবহার করে। তো অনেকগুলো আতর নিয়ে আসছে সবাইকে দেওয়ার জন্য। তো আর যে জিনিসগুলো আনছে মসলা, গুঁড়া দুধ, কফি, বাদাম, জিরা, কাজু বাদাম, পেস্তা বাদাম। হ্যাঁ, এগুলো আনছে। অবশ্য আমি ওকে আনতে বলছিলাম, কিন্তু আমার ভাই একদমই আনতে চায় নাই। আর সবথেকে যেটা সবার পছন্দের জিনিস, চকলেটস আনার সাথে, সাথে বাসায় খুলে ১ প্যাকেট খাওয়া শেষ অলরেডি। চকলেট এমন একটা খাবার যেটা আসলে ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করে। তো এটা একটা গয়নার বাক্স ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।